এটা হলো হালদা নদীর কাতলা মাছের পোনা। এটা 1 লক্ষ মাছের দাম মাত্র 4000 টাকা। এইটা আপনারা আমি গ্যারান্টিড লিখিত মেমো দেব, আপনি এইটা আমার কাছ থেকে খরিদ করতে পারেন। দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর জেলায়। এই যশোর জেলার অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান নদী মৎস্য খামার। তার উৎপাদিত বিভিন্ন ধানিপোনা, রেণুপোনা এবং চাপের পোনা এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে তুলে ধরব। আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। বিশেষ করে দর্শক, শীত পরবর্তী যারা পুকুর প্রস্তুত করেছেন, ভালো মানের পোনা প্রয়োজন, তাদের জন্য ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চলুন তাহলে আমরা এই নদী মৎস্য খামারের মালিক ভাই, তার সঙ্গে কথা বলি। আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করছেন? এই যে আমি আমার এই মাছ ডেলিভারি হচ্ছে, বাইরে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এই মাছটা যাবে হলো কুমিল্লায়। এই মাছটা এক পার্টি নেছে, এখন তার কাছে বিক্রি করেছি। এখন আমার দায়িত্ব প্যাকেট করে তার জায়গায় কিভাবে পৌঁছাবে সেইভাবে আমি পৌঁছে দেবো। আচ্ছা, মাছ বলতে আমি তো একেবারেই ছোট ছোট। হ্যাঁ, ছোট। এটা হলো রেনু। এটা হলো কেজিতে 50,000, 1 কেজিতে 50,000। কি মাছের রেনু? এটা হলো কার্পু মাছ বলে, জাপানি কার্পু। আচ্ছা, এটার দাম কত? 4000 টাকা। 4000 টাকা জাপানি কার্পু না? জাপানি। আচ্ছা, ওই যে ওখানে অক্সিজেন হচ্ছে মনে হয়। হ্যাঁ, ওইটা এইখান থেকে দিচ্ছে, ওখান তো অক্সিজেন হচ্ছে, এবার ডেলিভারি হবে। ওই যে গাড়ি রয়েছে, এই গাড়িতে আবার আপনার গাড়িতে তুলে দেবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে এইরকম ছোট ছোট ধানি পোনাও অক্সিজেন করে পরিবহন করা যায়? পরিবহন করা। এটা কি 64টা জেলায় পাঠানো সম্ভব? হ্যাঁ, যে কোনো জায়গায় আপনি অর্ডার দেবেন, আমরা সেখানে পৌঁছে দেবো। আচ্ছা, যদি মরে যায় আমাদের যাবে, আপনি জ্যান্ত পাবেন, টাকা দিবেন। আচ্ছা, আমরা আজকে আপনার এই ধানি পোনা, রেণু পোনা এবং চাপের মাছ, জি, এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো। জি বলুন। আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয় দিতেন। ইনশাআল্লাহ, আমার নাম আলাউদ্দিন। আপনি যে কোনো সময় আমার ফার্মে আসবেন, যে কোনো রকমের মাছ লাগবে, আমি যত রকমের মাছ লাগে আমি সব রকমের মাছ আপনার ডেলিভারি দিতে পারি। আচ্ছা আচ্ছা, আপনি তো একজন প্রবীণ মানুষ। জি। আপনি কত বছর থেকে এই ধরনের পেশায় আছেন? 30-35 বছর এই ব্যবসায়ী আছে। আমি নদীর ডিমের থেকে আরম্ভ করছি। আমি ফুলতলি ঘাটের থেকে ডিম নিয়ে আসছি। আচ্ছা, সিরাজগঞ্জ ঘাটের থেকে ডিম নিয়ে আসি, সেই ডিমের থেকে বাচ্চা তৈরি করে এখানে বিক্রি করেছি, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা। আমার এই হ্যাসারির আগে ওখান থেকে ডিম নিয়ে আসতাম, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা তো এখন আপনার জাপানি কার্পুটা দেখলাম। হ্যাঁ, এখন অন্য কি ধানি পোনা আছে একটু দেখাবেন? অন্য আছে, হ্যাঁ দেখেন আপনি। আমার এইবার 3G রুই মাছ দেখাবো আপনাকে। 3G রুই? হ্যাঁ। আচ্ছা, এটা তো আপনাদের যশোরের একটা ঐতিহ্যবাহী। জি, এটা হ্যাঁ, এটা আমাদের যশোরেরই মাছ। এইটা মাছটা যদি আপনার বড় জায়গা হয়, জি, তাহলে বছরে আপনি 5 কেজি 4 কেজি ওজনে তৈরি করতে পারবেন। আচ্ছা, এটা তো ধানি। হ্যাঁ, এটা ধানি। এইটা হলো 1 কেজিটা এখন আসবে 60,000। 1 কেজি 1 কেজিতে 60,000। এরপরে 30,000 দেওয়া যাবে, 40,000 দেওয়া যাবে, 20,000 দেওয়া যাবে, 5 কেজিতে লাখ দেওয়া যাবে। আপনি যেমন সাইজ অর্ডার দিবেন সেমন সাইজ মাছ আমরা দিতে পারবো। আচ্ছা, এখন যেটা আছে এটা কেজি কত? এইটা এখন কেজি বিক্রি করতেছি 4000 টাকা। মাত্র? মাত্র 4000 টাকা। আচ্ছা, সারা বাংলাদেশে এটাও তো পাঠানো হ্যাঁ, সম্ভব? যাবে। সেক্ষেত্রে তো যে এইভাবে অক্সিজেন হ্যাঁ, আমরা অক্সিজেন করে দেবো। যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আমরা আপনাকে বুঝ করে দেবো। জামারেজ আপনাদের? হ্যাঁ, অবশ্যই। এবার আমরা কোন মাছ দেখবো? এইটা হলো কাতলা মাছ, হালদা নদীর কাতলা মাছ বলে এটা, বুঝতে পেরেছেন? এই মাছের এক একটা বড় মাছ 18 কেজি, 10 কেজি, 15 কেজি ওজন হয় তার বাচ্চা। প্রত্যেকটা ধানি পোনায় একই সমান? জি, নিঃসন্দেহে আপনি নিতে পারেন। এটা আমরা 1 লক্ষ মাছ বিক্রি করি 4000 টাকা। মাত্র? মাত্র 1 লক্ষ মাছ 4000 টাকা। 1 কেজি ওজন হবে হালদা নদীর কাতলা। আচ্ছা, ঠিক আছে। এখন হালদা নদীর কাতলা আপনি কি এটা আপনার প্যাডে লিখে দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আপনি যখন ডেলিভারি নেবেন আপনারা আমি পেডে লিখে দেবো, গ্যারান্টেড। হ্যাঁ, এটাও তো সারা বাংলাদেশ পাঠানো সম্ভব? সব জায়গায়। এবার আপনাকে দেখাচ্ছি আমি ইলশা বাটা বলে এইটাকে। ইলশা বাটা। আচ্ছা, এটা মাছটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা মাছ, খুব স্বাদের মাছ। এইটা আপনার পুকুরে যদি দেওয়ার পরে কিছুদিনের ভিতরে যে মাছটা তৈরি হবে, এই মাছটা খাইতে খুব ইন্টারেস্ট, এবং বাজারে এর রেটটাও বেশি, চাহিদাও ভালো। হ্যাঁ, খুব চাহিদা। যে কোনো লোকরে আপনি আপনার পুকুর থেকে খরিদ করে, ধরেন আমরা আপনার কাছে ডেলিভারি দেওয়ার পরে মাছটা তখন 3 মাস বা 6 মাস 5 মাস পরে বড় হবে, বলে আপনার পুকুর থেকে যারা এই মাছের স্বাদ তারা জানে, তারা আপনার পুকুর থেকে খরিদ করে নিয়ে আসবে। আচ্ছা, আপনি যে বললেন 3 মাস বা 4 মাস, 3 মাস 4 মাসে 1 কেজিতে কয়টা উঠবে? 1 কেজিতে 3 মাস 4 মাসে 8টা 6টা 5টা, মানে যত সময় যাবে তত মাছ বড় হবে। আচ্ছা, এটা তো এবছরের? হ্যাঁ, এই বছরের সব নতুন মাছ। এবার আপনাকে আমি কালীবাউস মাছ দেখাবো। এই দেখেন আমার এই হাউসের ভিতরে রয়েছে, এইটা ডেলিভারি হচ্ছে। এখন এই মাছটা যাবে চিটাগাঙে। আচ্ছা, বুঝতে পেরেছেন? জি। এটা হলো কালীবাউস মাছ, খুব মিষ্টি মাছ। জি। পোনা বিক্রি করেন, ধানি বিক্রি করেন, সবই বুঝলাম। ওই চাষি ভাই মাছ চাষ ভালো বোঝে না, জানে না, সেই ক্ষেত্রে কি আপনার পরামর্শ দিবেন? হ্যাঁ, সে যদি আমাদের সঙ্গে, আমাদের মোবাইল নাম্বার আপনাদের ইয়েতে আছে, যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, তাহলে আমরা তার যত রকমের ফর্মুলা আছে বলে দেবো। আমাদের কোন ডাক্তার
এই মাছের একটা ডাক্তার আছে, সেই ডাক্তার যে পুকুরে পরামর্শ করে তাদের ফর্মুলা করে মাল তৈরি করে দেবে, ডাক্তার একটা খরচ দেবে, ডাক্তার নিঃসন্দেহে কাজ করে আসবে, কোনো অসুবিধা নেই ভাই। এরপর আমরা একটু বড় মাছ দেখবো আপনার। দেখবেন, চলেন আছে। বড় ভাই, আমরা তো ধানি বোনা দেখলাম, এবার কি দেখাবে? এবার দেখাবো আপনাকে আমার থাই পাঙাশ। এটা কি এবছরের না চাপের? না, এটা চাপের মাছ। চাপের মাছ। হ্যাঁ, পুরনো আচ্ছা, চাপের মাছ পুকুরে দিলে সুবিধা? হ্যাঁ, খুব তাড়াতাড়ি দূরত্ব বাড়বে, কারণ এটা পুরনো মাছ তো, যদি আপনার পুকুরে দেন বড় জায়গা বা জায়গায় দিলে খুব দূরত্ব বাড়বে মাছ। অর্থাৎ নতুন পানি বা নতুন পুকুর পাইলেই মাছ বৃদ্ধি পাবে, খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। মাছটা দেখান তো। এই দেখেন, এই দেখেন মাছের খুব সুন্দর মাছ। আপনার স্পিডই অন্য। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, দর্শক দেখেন, দেখেন খুব সুন্দর মাছ। হ্যাঁ, এর দাম মাত্র 1.5 টাকা 2 টাকা, বুঝতে পারছেন? জি জি। আবার যখন আপনি নেবেন কম বেশি দাম হইতে পারে। এবার কোন মাছ দেখাবেন? এবার কই মাছ দেখাবো। এই যে এটা হলো ভিয়েতনামের কই, একটু বড় সাইজ দেখতেছি। এটাও কি চাপের না এবছরে? এটা চাপের। এবছরের কোনো নতুন মাছ এরকম এত বড় হয় না, এটা চাপের মাছ। এখন এইটা আপনার যদি জায়গা আমরা চাপায় রাখছি, এখন জায়গা যদি ভালো হয়, খুব দূরত্ব এই মাছ আপনার 4-6 কেজি এসে যাবে। আচ্ছা আচ্ছা, এই ধরনের কই মাছের খাদ্য হিসাবে কি দিবেন? খাদ্য প্রোটিন আছে, ফিট আছে। আপনার জায়গায় ওখানে যদি আপনি খাবারের দোকানে যোগাযোগ করেন তাহলে ওখানে পাবেন। অর্থাৎ এই ধরনের মাছ চাষ করলে শুধু ফিড দিয়েই চাষ করতে হবে, তাহলে দ্রুত গ্রোথ আসবে। আচ্ছা, এইটাতে কি মাছ আছে? এইটাও কই মাছ আছে, একটু দেখান তো। এটা হলো থাই কই, আগেরটা ছিল ভিয়েতনামের কই। ভিয়েতনাম কই, আর এটা হলো থাই কই। থাই কই, এটা থাই। এই 2 রকমের কই মাছ আছে। এখন আপনার যেটা আপনারা নেবেন সেটাই দেওয়া যাবে। আচ্ছা, এটা তো প্রতিটাতে লেজে একটা ফোঁটা দেখছি আমি। প্রত্যেকটা মাছে ফোঁটা থাকবে। ফোঁটার কারণটা কি? ফোঁটার কারণ হলো এটা প্রমাণ যে এটা এই মাছ। এটা তো একটু বড় সাইজ দেখছি, এটা কি মাছ? এটা ব্ল্যাক কাপ মাছ বলে, বুঝতে পেরেছেন? এইটা আপনার পুকুরে শামুক খাবে, শামুক টামুক যা আছে খাইয়ে সাফ করে ফেলাবে। এইটা যদি আপনি জায়গা বড় হয় 5 কেজি, এক বছরে 5 কেজি 6 কেজি ওজন হবে। আচ্ছা, যারা বিল হাওর বাওরে মাছ ছাড়ে, ওখানে তো শামুকের অভাব নাই। শামুক যত দিতে পারবেন ততই খাবে। এই এখনই শামুক খাওয়া ধরবে। ছোটোর থেকে শামুক খাওয়া, বড় শামুক যখন মাছটা একটু বড় হবে, বড় শামুক মুখ দিয়ে ও ভাইয়েই খাইয়ে ফেলাবে। আচ্ছা, এটা মাছের স্বাদ কেমন? হ্যাঁ, ওর হেভি স্বাদ। 5 কেজি 6 কেজি ওজন হয়। জি জি, খুব স্বাদ। আবার জায়গা বড় হলে 10 কেজিও বানানো যায়। এটা একটা ব্যতিক্রম মাছ, আড়ি মাছ বলে যাকে, বুঝতে পেরেছেন? এইটাই ছোটোর থেকে, এখন যদি আমাদের এখান থেকে নেন, এই এক সাইজ আছে, এটা 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি পর্যন্ত আপনাকে দেওয়া যাবে। ভাই, আমরা তো এই প্রাকৃতিক ভাবে দেখছি আড়ি মাছের প্রচুর স্বাদ। হ্যাঁ, তো সেক্ষেত্রে চাষের মাছের কি স্বাদ ঠিক থাকবে? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। আপনার চাষার মাছও ওই পুকুরে যদি আপনি কিছু খাদ্য খাবার দেন, তাহলে ও মাছটা ইনশাল্লাহ সেরকমই থাকবে। আচ্ছা, আমরা এবার কোন মাছ দেখবো? এটা জিএল মাছ, অর্থাৎ শিং মাছ। শিং মাছ আমরা কেউ শিং বলি, কেউ জিএল বলি, তবে অর্থে এটা শিং মাছই অরিজিনাল নাম। অরিজিনাল নাম। আচ্ছা, এটা তো একটু ছোট সাইজ। জি, এটা কয়টা সাইজ আপনার কাছে আছে? এটা আমার 2টো সাইজ এখন বর্তমানে রেডি আছে। 3-4টে সাইজ আছে। 3 ইঞ্চি আছে, 2.5 ইঞ্চি আছে, 2 ইঞ্চি আছে, 5 ইঞ্চি আছে। আপনি যে সাইজ দেবেন আমি সেই সাইজ আপনাকে দিতে পারবো। এই মাছটাও কি সারা বাংলাদেশ পাঠানো যাবে? সব জায়গায় যাবে, গ্যারান্টেড। এই ছোট মাছটা কি দামে বিক্রি হচ্ছে? এই এখন বর্তমানে এটা বিক্রি হচ্ছে 80 পয়সা পিস মাত্র। এটা তো অক্সিজেন করে পাঠানো যাবে? সব অক্সিজেনে যাবে। বড়গুলো অক্সিজেন করে? হ্যাঁ, বড়গুলো যাবে। আপনার অক্সিজেন আমি দেবো, আপনার ওখানে পৌঁছাবে, আমি গ্যারান্টি। আচ্ছা, আমরা যদি বেশি পরিসরে নেই, হ্যাঁ, তাহলে গাড়িতে করে দেবো, পিকআপে চলে যাবে। তখন পিকআপে অক্সিজেন দিয়ে পাঠাই দেবো। আমাদের বেরেল আছে, আচ্ছা, ঠিক আছে। গত 3 দিন থেকে আমি যশোরে আছি ভাই। আপনাদের এখানকার মাছের রেণু পোনা বা চাপের পোনা বা অন্যান্য সাইজের পোনা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই। এটা মনে হয় আপনাদের এলাকার আল্লাহর একটা আলাদা অশেষ রহমত যে এই এলাকায় এত সুন্দর মাছ উৎপাদন হয়। বিভিন্ন জায়গায় মাছ দিছি, ইনশাল্লাহ আমার কোনো ক্লেম নাই, বুঝতে পেরেছেন? আপনারা যদি নেন, আপনি আমার কাছ থেকে যখন মাছ কিনবেন, আমি পাকা মেমো দিয়ে দেবো, বুঝলেন? আমার মেমো আছে, এবং আশা করি আমি যেখানেই মাছ পাঠাইছি আজ পর্যন্ত কোনো ক্লেম নাই। আপনাদের অর্ডার দিলে আমরা 2 দিন সময় নেব, 2 দিন পরে আপনাদের মাল আমরা জায়গায় পৌঁছে দেবো। আচ্ছা, আর একটা জিনিস, আপনি তো এখানকার অত্যন্ত প্রবীণ ব্যবসায়ী। জি জি। তো সেক্ষেত্রে আপনার প্রতি মানুষের কিন্তু আস্থা বিশ্বাসের জায়গাটা অনেক ভালো। জি 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 হবে। জি, তো সেক্ষেত্রে আমার কোনো দর্শক কোনো জাত মান নিয়ে তো প্রতারিত হওয়ার সুযোগ নাই। জি না জি না, আমি যে জায়গায় মাছ দিচ্ছি ইনশাল্লাহ আপনার দোয়ায় আমার কোনো ক্লেম নাই। আপনি আমার পয়সা সঠিক দেবেন, আমি আপনার মাল সঠিক দিয়ে দেবো। যদি আপনার জায়গা পর্যন্ত যাইতে যাইতে মরে যায়, তাহলে ওটা আমার যাবে, আপনার যাবে না। আপনি আমার ওই ভিডিও দেখাই দেবেন, আমি আবার মাল পাঠাই দেবো। ভিডিওতে বললেন কিন্তু? হ্যাঁ, ইনশাল্লাহ। আপনার যখনই দেব, জ্যান্ত মাছ না পাইলে আপনার টাকা দিবেন না, আর মরে গেলে আমার। কিন্তু আপনার দেখাইতে হবে যে ভাই আমার মাছটা ক্ষতি হয়ে গেছে, আমি
তার পরের দিন আপনার মাছটা পাঠিয়ে দেবেন। ঠিক আছে বড় ভাই, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি খুবই চমৎকার ধানি পোনা, বড় পোনা, চাপের পোনা আমাদের দর্শকদেরকে দেখালেন। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে এই নদী মৎস্য খামার যশোর বড় ভাই, উনি অত্যন্ত প্রবীণ একজন ব্যবসায়ী। তো আমরা আজকে তার কালেকশন কিংবা তার নিজস্ব উৎপাদিত বিভিন্ন মাছের মান আমরা দেখলাম, সাইজ দেখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।